খোয়াই জেলাশাসকের কনফারেন্স হলে মঙ্গলবার সকাল 10টা নাগাদ পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মনের সভাপতিত্বে পঞ্চায়েত ও সংশ্লিষ্ট বিষয়গুলির উপর জেলা পর্যায়ের পর্যালোচনা সভা আয়োজিত হয়। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেন, ত্রিপুরার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় নিরলসভাবে কাজ করে চলেছে সরকার, যার ফলশ্রুতিতে জাতীয় স্তরে এবছর পুরস্কারপ্রাপ্ত হয়েছে পঞ্চায়েত দপ্তর। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। মন্ত্রী হওয়ার পর সমস্ত জেলাতেই ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে এ ধরনের রিভিউ মিটিং আমি নিচ্ছি। তো আজকে খোয়াই জেলাতেও প্রথম আসা। সেখানে এই রিভিউ মিটিংগুলোতে মূলত আমাদের যে পঞ্চদশ অর্থ কমিশন থেকে ত্রিস্তর পঞ্চায়েত স্তরে যে অর্থ বরাদ্দ করা হয় সেই অর্থ কতটা ব্যয়িত হয়েছে কিংবা কতটা অব্যয়িত থেকে গেছে, যেটা অব্যয়িত থেকে গেছে সেটা আবার কতদিনের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করব, একটা কাট অফ ডেট সেখানে স্থির করে দেওয়া। এছাড়া আরও অন্যান্য বিষয় আছে, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ আছে, আমাদের বিভিন্ন ব্লক রিসোর্স সেন্টার আছে। তো এই ধরনের বিভিন্ন বিষয়ে যে ফান্ড বিভিন্ন সময়ে দেওয়া হয় সেগুলো নিয়ে আমাদের কাজের অগ্রগতি কতটা আছে এবং আগামী দিনে আমরা কোন দিশায় এগোবো এবং আমাদের কাজের অগ্রগতিকে আরও কতটা বেশি দ্রুততার সাথে আমরা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা অগ্রসর হব কিংবা নিয়ে যাব, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস এই মিটিংগুলোর মধ্যে চর্চা হয়।